দাদা কিন্তু বাজার থেকে এসেই তোমাকে নিয়ে যাওয়ার জন্য অনেক জোর জবরদস্তি করবে, ঠিক আছে? তুমি কিন্তু কোনোভাবেই যাবে না, বলবা ওর গায়ে প্রচণ্ড জ্বর, ওকে সারা রাত সেবা করতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বলবো নি। আর তাছাড়া তোমার দাদার কাছে আমার শুতে ভালো লাগে না, মুখের উপরে বলি না রাগ করবে বলে, কিন্তু যেটা সত্য কথা আমার ভালো লাগে না। আমি তো শুধু তোমাকেই ভালো লাগে। গাছটাতে নতুন ফুল আইছে, গাছের গোড়াটা যে কি নোংরা হয়ে আছে, সংসারের সব কাজ আমারই করণ লাগে। কিরে নিতাই, দাদা এদিকে আয়। এই যে বউ যে 2 সপ্তাহ থেকে যে বাপের বাড়ি গেছে, তোর কি সে খেয়াল আছে? আমি তো তোমার 2-3 দিন আগেই কইছি, তুমি তো কোনো কথা কানে এলাও নাই। তুই যা বউরে নিয়ে আয়। দাদা তোমার এখন কথা কই রাখবা, কি কবি ক। যে বেল তো ডুবু ডুবু হয়ে গেল, তুমি যায় একটা থাইকে সকালে নিয়ে থাকা লাগবি না, তুই যাবি আর বউরে নিয়ে চলে আসবি। আর যায়া কবি ওই যে বড়োর গাছে নতুন ফুল আইছে, তোর তো গেলাম চোখে পড়বি না, যা যেটা কইলাম সেটা কর। যাচ্ছি। যাই আবার এক রাত শ্বশুর বাড়ি থাকবি, এমনি বউ 2 সপ্তাহ ধরে বউ নাই, আবার কয়েছে যাই এক রাত আমি থাইকে আসি। বড় ভাইয়ের ব্যথা কেউ বোঝে না, সব কাম আমার করণ না। কতবার দাদা কইলাম একটা রাত থাকি, আগ পারে দিল না। আমি জানি দাদা, ও দাদা। দাদা মনে হয় বাড়িতে নাই, সুযোগ। আয় তোর একটা কথা কই, 15 দিন তো মায়ের বাড়ি ছিলি, ভালোই তো খাওয়ান দাওয়ান করছো, দইয়ের মাথা তো মনে হয় ভালোই জমছে। শোন, দইয়ের মাথা কিন্তু আগে আমি খাবো। তুমি কোনো চিন্তা করো না, তোমাকেই আগে দিব। তোমার বড় ভাইকে আমার ভালো লাগে না। সেটা সব তোর হাতে, দাদা কিন্তু অনেক জোর জবরদস্তি করবো। না না, তোমার দাদা জোর জবরদস্তি করলে লাভ নেই, তোমার দাদাকে আমার ভালো লাগে না। ঠিক আছে তাহলে শুনে, দাদা তো নাই, সো একটু দইয়ের মাথা খাই। সো আয় আয় আয়, এই সুযোগ আয়। বসো। বসো তো, বসো। আচ্ছা শুনো, দাদা কিন্তু বাজার থেকে এসে তোমাকে নিয়ে যাওয়ার জন্য অনেক জোর জবরদস্তি করবে, ঠিক আছে? তুমি কিন্তু কোনোভাবেই যাবে না, বলবা ওর গায়ে প্রচণ্ড জ্বর, ওকে সারা রাত সেবা করতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বলবো নি। আর তাছাড়া তোমার দাদার কাছে আমার শুতে ভালো লাগে না, মুখের উপরে বলি না রাগ করবে বলে, কিন্তু যেটা সত্য কথা আমার ভালো লাগে না। আমি তো শুধু তোমাকেই ভালো লাগে। তাহলে সেটা যেন মাথায় থাকে, কিভাবে কি ব্যবস্থা করবো সব কিন্তু তোমার উপরে। আচ্ছা ঠিক আছে, আমি বলবো নি। তো চলো। হ্যাঁ ওই দেখো, ওরা মনে করেছে যে আমি জানি না। হ্যাঁ, আর এসেই দেখো কেমন দরজা লাগিয়ে দিয়েছে। এখন সবাই মাত্র তো আসলাম, হাত মুখ ধুই একটু ইয়া হই। আরে হাত মুখ ধুতে ধুতে দাদা চলে আসবি, এতক্ষণে দইয়ের মাথাটা খাওয়া হয়ে যাবে। চলো 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 চলো, দেরি না করি, চলো চলো। চন্দনা, এই দাদা আসলে আমি শুয়ে পড়লাম। এই সংসারের নিয়ম কানুন কেউ ঠিকঠাক মতো মানছে না। চন্দনা, আসছি। এসেই দরজা আটকে দিয়েছো? আসো। কি আছে? ওই তো ওর জ্বর এসছে একটু। আমি জার্নি করে গেছি তো দাদা, হয়তো বা খারাপ হাওয়া লাগিয়ে যেন জ্বর আসে দাদা। হ্যাঁ, জার্নি করলে জ্বর আসে, আর সংসারে তো কোনো কাজকর্মই করিস না, জ্বর তো আসবেই। আর তুমিও তো এসেই একেবারে নিতের ঘরেতে উঠে গেছো। শোনো, বলছিলাম কি, ওর তো জ্বর এসছে, একটু সেবারও দরকার। আজ রাতটা একটু থেকে যাই। থাকতে হবে না, থাকতে হবে না,
আমার ঘরে যে ওষুধ আছে না, ওকে খাইয়ে দাও, দেখবে জ্বর একের এক নিমিষেই পালিয়ে যাবে। চলো চলো। দাদা মনে হয় ওষুধে কিছু হবে না। চন্দনা এখানে আজকে রাতটা থাক, আমার সেবা করুক, আমি সুস্থ হই, তারপরে না হয় যাবে। আরে না না, দাঁড়া দাঁড়া, তুই থাম, আমি তোকে ওষুধ দিচ্ছি। আসো, তুমি আসো তো, আসো আসো। আরে আজব। আরে আসো আসো। আরে দাঁড়াও না, এ দাঁড়াও তো, দেখে আসি। বলছি আজকে রাতে একটু থেকে যায় না অনিতার কাছ। থাকতে হবে না, আমি ওষুধ দিচ্ছি, ওই ওষুধ খেলে জ্বর একেবারে নিমিষেই পালাবে। আরে জ্বর এসেছে তো। আসো আসো আসো, তুমি আসো তো। তুমিও না জ্বর এসেছে, পারো। 15 দিন পর আসলে, এসেই আমার ঘরের দরজা একেবারে লাগিয়ে দিয়েছো। তোমাকে অত সেবা করতে হবে না, আসো।